সবুজের ঘন সুরক্ষা বলয়ে বন্য প্রাণীদের জীবনযাপনের সুযোগ করে দিতে এগিয়ে এলো বাংলার বন দপ্তর। লোকালয়ে বন্য প্রাণীর আনাগোনা কমাতে বেতের চারা লাগানো হয়েছে। জলপাইগুড়ি বন বিভাগের অন্তর্গত ডুয়ার্সের মরাঘাট রেঞ্জের খট্টিমারি বিটের প্রায় 2 হেক্টর জমিতে বেতের চারা রোপণ করা হয়েছে। কেন এই বেতের ঘন বন লাগানোর প্রয়াস? বন বিশেষজ্ঞরা মনে করছেন বেত গাছের ঝোপ, লেপার্ড, বনবিড়াল, সজারু সহ বিভিন্ন রকম বন্য জন্তুদের থাকার জন্য আদর্শ জায়গা। भी इसको प्रेफर करते हैं। हमारा जलगांव रेंज में भी सेम केन ग्रोइंग एरिया है, तो उसी एरिया में भी हम लोग देख रहा था हाथी इसको प्रेफर करते हैं। तो मैंने हाथी के लिए अलग अलग फूड प्रेफरेंसेस है ना, तो हम लोग ये केन्स भी उसमें खाते हैं। तो केन्स नॉट ओनली फॉर एलिफेंट्स, हम लोग बोलते हैं इसके लिए अलग अलग वाइल्ड लाइफ इंक्लूडिंग एम्फीबियंस, रेप्टाइल्स, सभी के लिए हम लोग सोच के करते हैं। জঙ্গলে বড় বড় গাছ থাকলেও বেশি ঘনত্বের ঝোপ নেই, আর বেতের ঝোপের ভিতরে ঠান্ডা পরিবেশ হওয়ায় বন্য প্রাণীরা থাকতে পছন্দ করে। পাশাপাশি বেতের কচি পাতা পছন্দের খাবার বুনো হাতিদের। তাই বেতের চারা রোপণের ফলে লোকালয়ে বন্য প্রাণীদের আনাগোনা অনেকটাই কমবে বলে মত বনকর্মীদের। উল্লেখ্য, বর্তমান সময়ে দেখা যাচ্ছে জঙ্গল লাগোয়া বিভিন্ন চা বাগানে আস্তানা গেড়েছে লেপার্ড। বেতের জঙ্গল থাকলে সেই সমস্ত এলাকাতেই থাকতে পারবে লেপার্ড। জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও বিকাশ ভি রবিবার এই প্রকল্পের উদ্বোধন করেন। জানা গিয়েছে, এর আগে জলপাইগুড়ি বন বিভাগের দলগাঁও রেঞ্জে একইভাবে বেতের চারা রোপণ করা হয়েছিল। সেখান থেকে সাফল্য পাওয়ার পরে এদিনের কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী দিনে আরও বিভিন্ন জঙ্গল এলাকায় বেত গাছ লাগানো হবে বলেও জানিয়েছেন ডিএফও জলপাইগুড়ি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।